দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র মেগাসিটি ঢাকা, যেখান থেকে যোগান আসে মোট জিডিপির অর্ধেকের বেশি। গেল 50 বছরে এই শহরের প্রতিটি প্রান্তে বড় বদল এসেছে অর্থনীতির বিচারে। তারই একটি রমনা। 6 দশক আগে এখানকার প্রতি বিঘা প্লটের দাম ছিল 40,000 টাকা। আশ্চর্যের তথ্য হলো এখনও তা আটকে আছে একই অঙ্কে, অথচ এক একটি ফ্ল্যাটের দাম উঠেছে 4 কোটি টাকা পর্যন্ত। কিন্তু সেই তুলনায় রাজস্ব পাচ্ছে না সরকার। আর এসব পদ্ধতিগত সংস্কারের অভাবে প্রত্যাশিত হারে বাড়ছে না রাজস্ব আদায়। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। দেশে এখনও জিডিপির অনুপাতে রাজস্ব আয় 10%-এর নিচে, অথচ পাশের দেশ ভারতে তা প্রায় দ্বিগুণ। একই কাতারে থাইল্যান্ড এবং ফিলিপিন্স। আর ইন্দোনেশিয়া কিংবা সমসাময়িক আরও কটি দেশ আছে বেশ খানিকটা উপরে। বাংলাদেশে ধনী হওয়ার যে হার, সেটা কিন্তু অনেক বেশি অন্যান্য দেশ থেকে, অন্যান্য উন্নয়নশীল দেশ থেকে অনেক বেশি। অনেক ধনী হচ্ছে মানুষ, কিন্তু সেইভাবে কর আদায় হচ্ছে না। ইনফরমাল সেক্টর এটা ওটাতে আমি নিচ্ছি কি নিচ্ছি না, সেইটা আমার এখানে এসে রেভিনিউতে এসে যুক্ত হচ্ছে না। আর বড় বড় প্রকল্পে দেখছি যে আমি আগেই মাফ করে দিছি, তোমার কর দিতে হবে না। এখন এমন কি, এখন আমি ওখানে ভ্যাট বসাতে চাচ্ছি, সেটাও বলতেছে জনগণের কষ্ট হবেই হবে। দেশে এক যুগ ধরে ধারাবাহিকভাবে বাড়ছে দেশের অর্থনীতির আয়তন। বিবিএস-এর হিসাবে শেষ 4 বছরে গড় প্রবৃদ্ধি ছিল প্রায় 6.7%। এ সময় জিডিপির আকার 35 লাখ কোটি টাকা থেকে উঠে গেছে 50 লাখ কোটির উপরে। কিন্তু একই সময়ে সেই অনুপাতে রাজস্ব আদায় 7.25% থেকে আটকে আছে 7.8-এর ঘরে। অথচ আগামী 2 বছরে উন্নয়নশীল দেশের কাতারে ওঠার সময়ে এই হার নেয়ার লক্ষ্য 11.5%। তাহলে কিভাবে অর্জিত হবে এই লক্ষ্য? যদি প্রবৃদ্ধি এত হবে, তাহলে তো আয়ও বেড়েছে। আয় বাড়লে তো তার উপর কর আহরণ হওয়ার কথা। তাহলে হয় প্রবৃদ্ধির হিসাবে সমস্যা আছে, অথবা আয়কে আমাদের করের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে দক্ষতার অভাব আছে। 1 টাকা রেভিনিউ দিয়ে আমি কত টাকা জিডিপি করছি? বাংলাদেশ ইজ দ্য মোস্ট এফিশিয়েন্ট কান্ট্রি ওই সেন্সে। এটা আমার হিসাব একটা ধারণা, কিন্তু এইভাবে আমরা চিন্তা করি না। আমার কাছে মনে হয় যে রেভিনিউ আহরণ করা, সেখানে যে রিফর্মগুলো করা দরকার, সেগুলা আমাদের দ্রুত করতে হবে। 4 বছর আগেও দেশের জিডিপির অনুপাতে বিনিয়োগ ছিল 31%, কিন্তু নানা পদক্ষেপ ও নীতি কৌশলের পরও তা আটকে আছে একই বৃত্তে। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা।